জাভাস্ক্রিপ্ট প্লেলিস্টের আজকের এই ভিডিওতে আমরা মেইনলি ফর লুপটা প্র্যাকটিক্যালি দেখব। সো আমরা চলে আসলাম আমাদের কোড এডিটরে। এই পাশে আমাদের কোড এডিটর আছে, এখানে হচ্ছে কি আমাদের ব্রাউজারটা আছে। সো আমরা যদি একটা ফর লুপ সিনট্যাক্স লিখি, প্রথমত আমরা ফর লিখব। ফর লুপ লিখে অর্থাৎ ফর লেখার পর আমরা এখানে তাকে কি দিতে হবে, ইনিশিয়াল যে এক্সপ্রেশনটা আছে সেটা আমাকে দিতে হবে। তাহলে আমি লেট লিখলাম, লেট আই ইকুয়াল আমরা এখান থেকে দিতে পারি 0। এটা হচ্ছে কি আমার ইনিশিয়াল ভ্যালু ধরলাম। এরপর থাকবে কি কন্ডিশন। তাহলে কন্ডিশনটা এরকম হতে পারে, অর্থাৎ ধরেন আমি এমন একটা জিনিস বানাতে চাচ্ছি যে আমার একটা টেক্সটকে 10 বার প্রিন্ট করে দিবে। কয়বার প্রিন্ট করবে? 10 বার। এই যে 10 বার প্রিন্ট করবে, এটা একটা কন্ডিশন যে আমার টেক্সটটাকে তুমি 10 বারে প্রিন্ট করবে, এর থেকে বেশিও না কমও না। তাহলে আমাকে এখানে কন্ডিশনটা লিখতে হবে এভাবে যে যখন আমার আই এর মান ইকুয়াল 10 অর্থাৎ 10 হবে, তখনই হচ্ছে কি আমার এটা কি স্টপ হবে, 10-এর পর হলে স্টপ হবে। এরপর আমি এখান থেকে আই প্লাস প্লাস করি পুরো কন্ডিশন এবং হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিব, বাট ফুললি আগে লিখে নিই, তারপর আমি দেখাচ্ছি। প্রথমত যে জিনিসটা লিখলাম সেটা হচ্ছে কি আমাদের ফর কিওয়ার্ডটা, এটা হচ্ছে লুপের জন্য। এরপর লেট আই ইকুয়াল 0 আমি কি ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে নিলাম। এরপর কি করলাম, আমরা সিম্পল একটা কন্ডিশন লিখলাম। এই কন্ডিশনগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত, কারণ আমরা জাভাস্ক্রিপ্টে ইফ এলসের মধ্যেও কন্ডিশন ইউজ করে আসি। তো আশা করি আপনারা কন্ডিশন সম্পর্কে জানেন। এবার কন্ডিশনের মধ্যে আমরা কি লিখলাম, যতক্ষণ পর্যন্ত আয়ের মান 10 থেকে ছোট হবে বা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা মনে করেন কি এক্সিকিউট হবে। যখনই আয়ের মান 10-এর থেকে বেশি হয়ে যাবে সাথে সাথে কি হবে, আমার লুপ স্টপ হয়ে যাবে। এখন এই যে আয়ের মান সেটা এখন ইনক্রিজ হবে কিভাবে বা বাড়বে কীভাবে, কারণ আয়ের মান ফার্স্ট আছে 0। সো অবভিয়াসলি এখান থেকে আমার এখানে আসবে কত, কি ফার্স্ট টার্মে 0। তো 0 আসা মানে হচ্ছে কি এটা ট্রু, আয়ের মান 10 থেকে ছোট। এরপর সে কি কিছু একটা এক্সিকিউট করবে, ঠিক আছে। এখন আমরা কি এক্সিকিউট করবে সেটা যদি একটু বলে দিই। ধরেন এখানে লুপ লিখলাম, এখানে বলতে পারি আই লাভ হোয়াট, এখানে আমরা বলে দিতে পারি আই লাভ জাভাস্ক্রিপ্ট। ওকে, সো আই লাভ জাভাস্ক্রিপ্ট এটা লিখে দিলাম। এখন আমরা যদি এই জিনিসটাকে লুপটায় কাজ করছে কিনা সেটা যদি একটু দেখতে চাই, তাহলে আমরা কনসোলে যেতে পারি। কন্ট্রোল শিফট আই দিলাম আমি এখান থেকে, দেন ডিরেক্টলি কনসোলে চলে গেলাম। এবার আমি যদি এখান থেকে রিলোড দিই, দেখা যাবে কি আমার এখানে 11 বার প্রিন্ট হয়েছে। বাট আমি একটা কাজ করি, এটাকে 0 থেকে শুরু না করে 1 থেকে শুরু করি, তাহলে পারফেক্টলি পাবো। আচ্ছা, এটা আমার 10 বারে প্রিন্ট করছে, বাট হচ্ছে কি সে এই জায়গার মধ্যে জিনিসটা দেখাই ফেলছে, তাই না। আমরা এবার সিম্পল একটা কাজ এখানে করে দিই। ধরেন এখানে আইটাও দিয়ে দিলাম এবং রিলোড দিই। এখন দেখতে পাচ্ছি কি, বা আমার দেখতে একটু ইজি হচ্ছে। আমরা আরেকটা কাজ করতে পারি, আইটাকে এই পাশে না দিয়ে আমরা এখানে দিই, তাহলে জিনিসটা আরেকটু গোছানো মনে হবে। রিলোড দিলাম, ওয়েট এ মিনিট, সরি আমি এখান থেকে 1 দিয়ে ফেলছি, আই অ্যান্ড রিলোড, এই যে 1 2 এভাবে করে 10 আসলো। এবার দেখেন জিনিসটা আসলে হচ্ছেটা কি, ফার্স্টে কি আই ইকুয়াল 1, এই আই ইকুয়াল 1 যখন পেলো এরপর আসবে কি, সে কোথায় আসবে, এখান থেকে আয়ের মানটাকে সরাসরি নেওয়ার পর সে এইখানে আসলো। এই সে এই আয়ের মানটার সাথে এই কন্ডিশনটা চেক দিল, দেখলো হচ্ছে কি আয়ের মান 10 থেকে ছোট বা সমানও না, ছোট। সো কন্ডিশন ট্রু। কন্ডিশন যখন ট্রু তখন সে কি এইখানে চলে আসবে, এইখানে এসে এটাকে প্রিন্ট করলো। করার পর সে আবার এইখানে চলে যাবে, এদিক থেকে ঘুরে ওর কাছে আসবে। ওর কাছে এসে কি করবে, এখানে আমরা কি দিলাম আই প্লাস প্লাস, মানে হচ্ছে আইটাকে 1 করে বাড়াও অনেকটা। এটাকে যদি আমরা শর্টকাটে লিখছি, তো এটা নর্মালি হচ্ছে কি এরকম যে আই ইকুয়াল আই প্লাস 1, সেভ দেন রিলোড দেন, সেম রেজাল্ট। আমি আরেকটু ভেঙে এখন লিখে দিলাম। তো এখানে লিখলাম কি, তাহলে এখান থেকে যখন এটা একবার প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর কি সে এবার সরাসরি ঘুরে যাবে কার কাছে, ওর কাছে। ওর কাছে গিয়ে কি করবে, আয়ের যে মান সেটাকে 1 যোগ করে দিবে। তাহলে আয়ের মান কত ছিল, আয়ের মান ছিল 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2। এখান থেকে 2 যখন আয়ের মান হয়ে গেল, আয়ের মান ইকুয়াল এখন আছে কি 2, এই 2টা এসে এখানে বসলো। এখানে বসার পর এবার এখানে কন্ডিশন চেক হবে। সো এখানে এখন আছে কত, এইখানে এখন বর্তমান মান হচ্ছে 2। আর এবার কন্ডিশন যদি চেক করি যে
এটা কি দুইটা 10 থেকে ছোট নাকি সমান, দেখতেছে হচ্ছে ছোট, তাহলে ইজিলি কি ট্রু আমার কন্ডিশনটা, এবং সে কি এখানে এসে প্রিন্ট করে দিবে। ক্লিয়ার? করার পর সে আবার কার কাছে যাবে, ওর কাছে যাবে। এবার এখানে এসে আয়ের মান কত পেলো, সে 2 পেলো। তাহলে 2 + 1 ইকুয়াল কত আসছে, এই আয়ের মান 3। এই 3টা যাচ্ছে এইখানে, এখানে আসলো, এখানে 3টা আসার পর এবার আবার কন্ডিশনটা কি হবে, চেক হবে। সো কন্ডিশন যখন চেক করলো তখন পেলো কি, এটা আমার ট্রু আছে। ট্রু থাকলে কি হবে, সে আবার এখানে সেটাকে প্রিন্ট করবে। করার পর আবার ঘুরে কি ওর কাছে আসবে, ঘুরে এসে এটাকে যখন এখন পাচ্ছে কি 3 আছে এখানে, এই 3 + 1 হবে এবার। তো 3 + 1 করলে কত, 4। তাহলে 4টা হচ্ছে কি এবার এখানকার মান হবে 4। তাহলে 4 যেহেতু কন্ডিশন ট্রু, অ্যান্ড এদিকে প্রিন্ট হবে। এবার আবার ঘুরে যখন এখানে আসবে তখন দেখবে হচ্ছে কি এখানে আছে 4 + 1, তাহলে 5 হবে আই এর মান। এখন এখানেও যেতে কি আই, তাহলে এই জায়গায় এখন চলে আসবে কত, 5, অ্যান্ড এখান থেকে আসে পুরো মানটা সে প্রিন্ট করবে। করার পর এইভাবে করে যখন সে কি 9 বার ঘুরবে, 10 বার গিয়ে লাস্টে এখানে মনে করেন পাবে হচ্ছে 10। আমি এটা একটু ঠিক করে নিই, এখানে রাখলাম আই। তাহলে লাস্ট টাইমে এসে পাচ্ছে কত, 10। তাহলে 10 কি 10-এর থেকে ছোট না, কিন্তু 10-এর সমান, যার কারণে এটা এখানে এসে কি হবে, ট্রু হবে, এবং ট্রু হলে এখানে এসে প্রিন্ট হবে। তাহলে 10ও প্রিন্ট হয়ে গেল। এরপরে গিয়ে যখন এখানে পেল 10, তাহলে 10কে যদি আমি একের সাথে যোগ করে দিই, এখানে কত হয়, 11। সো 11 যদি আমার এখানে আসে, তাহলে এখন কন্ডিশন কি হয় দেখেন তো, এই 11টা 10-এর থেকে ছোট না, 10-এর সমান তাও না, তাহলে কন্ডিশন কি হচ্ছে, ফলস হচ্ছে। এবার এসে আমাদের এই পুরো কোড ব্লক থেকে বের হয়ে এখানে এসে আবার লাস্টে চলে যাবে, অর্থাৎ এখানেই হচ্ছে কি আমার লুপটা টার্মিনেট হয়ে যাবে, লুপটা এখানে শেষ। যখনই কন্ডিশন ফলস, লুপ শেষ, এবং লুপ থেকে সে কি বের হয়ে যাবে। এভাবে করে মেনলি কি আমাদের ফুল লুপটা কাজ করে থাকে। আশা করি এই যে ফর লুপের সিস্টেম, এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, ধরেন আপনি এখানে কি লেট i = 1 পুরোপুরি এখানে দিলাম, এটাকে যদি আমি উপরেও দিতে চাই তাও দেওয়া যাবে। ফার্স্টে মনে করেন এখান থেকে আমি এটাকে এভাবে রাখলাম যে লেট i = 1 দিলাম, অ্যান্ড এখানে জাস্ট হচ্ছে কি সেভ অ্যান্ড রিলোড, সেম রেজাল্ট। তো এইভাবে চাইলে আপনারা জাস্ট জিনিসগুলো একটু আধটু ঘুরে পেছে দেখলে বুঝে যাবেন। এটা ছিল হচ্ছে আমাদের ফর লুপ। পরবর্তীতে আমরা ফর ইন, ফর অফ, হোয়াইল এবং ডো হোয়াইল এই জিনিসগুলো সম্পর্কে জানবো। সো আজকের এই ভিডিওটা এতটুকুই। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন এবং কমেন্টে জানাবেন। আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করব আপনাদেরকে হেল্প করার। আজকের এই ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।